शुभ सन्ध्या महापंचमी तिथि शारदीय दुर्गा पूजा प्राकलग्न আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি হিলি বিপ্লবী সঙ্গে মাতৃমন্দিরের সম্মুখে মায়ের শ্রীচরণতলে আমরা উপস্থিত হয়েছি। সত্যি খুবই ভালো লাগছে। আজকে হিলিবাসী যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি হিলি বিপ্লবী সঙ্গে সমস্ত কর্মকর্তাদের এত সুন্দর একটি প্রয়াস উপস্থাপনা আমাদেরকে উপহার দিয়েছেন হিলি বিপ্লবী সংঘ। সত্যি খুবই ভালো লাগছে। সকলের আনন্দের দিন। এত সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মধ্যে দিয়ে বৃহৎ একটা শিল্পের নৈপুণ্যকে ফুটিয়ে তোলা হয়েছে বিপ্লবী সংঘের মধ্যে দিয়ে। আর মাতৃমূর্তির কথা তো একেবারে অতুলনীয়। মাতৃমূর্তি আমাদের এবারে প্রস্তুত করেছেন মধুসূদন দাস মহাশয়। অতিরিক্ত সুন্দর মূর্তি, দেখলে যেন মনে হয় একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি, চোখ যেন ফেরানো যায় না মাতৃমূর্তি থেকে। এতই সুন্দর, এতই অপরূপ মাতৃমূর্তি। মায়ের মূর্তি দর্শন করে সকলের আনন্দ হচ্ছে। আমি বুঝতেই পারছি সকলের খুশি, আনন্দিত। এই খুশির দিন আমাদের এসেছে। আগামীকাল থেকে মাতৃপূজা শুরু হবে। মায়ের চরণে আমরা সকলে মিলে পুষ্পাঞ্জলি প্রদান করব, মায়ের কাছে প্রার্থনা করব। আমাদের আর কোনো ভাবনা নেই, চিন্তা নেই। মা এসেছেন, আর কি আমাদের ভাবনা আছে ভাই? আমাদের আর কোনো ভাবনা নেই। আগামীকাল থেকে আমরা এই 5টি দিন শুধুমাত্র মায়ের ভাবনা ভাববো, মায়ের চিন্তা করব। চিন্তাময়ী মা, ভাবনাময়ী মা আমাদের সমস্ত ভাবনা চিন্তা তিনি গ্রহণ করবে। তাই আমাদের সমস্ত দায়িত্ব আমরা কাল থেকে মায়ের চরণে নিবেদন করব, মায়ের কাছে প্রার্থনা করব। মা যেন আমাদের দুঃখ, দৈন্য, ক্লেশ, ক্লান্তি, আমাদের ব্যাধি, জ্বালা, দারিদ্র সমস্ত কিছুকে দূরীভূত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিষ্ঠিত ছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, আমি বারংবার আসি এই ধরনের মাঝে। যখন যখন যেখানে যেখানে ধর্মের উপর আঘাত হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, সেখানে আমি নবরূপে অবতীর্ণ হয়ে আমি সাধু ব্যক্তিগণকে ত্রাণ করি এবং দুষ্ট ব্যক্তিগণকে বধ করি, সংহার করি। ঠিক তেমনি আদ্যাশক্তি দেবী মহামায়া সপ্তশতী চণ্ডীতে প্রতিষ্ঠিত ছিলেন। ইত্থং যদা যদা বাধা দানবেত্তা ভবিষ্যতি তদা তদহবদিম যাহা করিষ্যামি হরিসংখ্যয়ম। মা বললেন, যেখানে যেখানে আসরিক শক্তি উদ্ভব হয় সেইখানে আমি নবরূপে অবতীর্ণ হই এবং সেই আসরিক শক্তিকে বারংবার বিনাশ করে থাকি। মা আসছেন বারংবার, কখনো চন্ডিকা রূপে, কখনো কালিকা রূপে, কখনো জগদ্ধাত্রী রূপে, জগৎ জননী রূপে। একবার এসে মা এক একজন দৈত্যকে, এক একজন অসুরকে বিনাশ করেছেন। কখনো বা করাল দৈত্যকে বিনাশ করেছেন, কখনো বা করিন্দা আসুরকে বিনাশ করেছেন চন্দ্রমুণ্ড, মধুকৈটবকে। বারংবার আসছেন মা, এসে একবার এক একটি অসুরকে বিনাশ করছেন। এইবারে মা এসেছেন মহিষাসুরকে বধ করবার জন্য। দশপ্রহরণ ধারিণী, দশভুজা আদ্যাশক্তি মহামায়া রূপে আমাদের মহামায়ার জালকে ছিন্ন ভিন্ন করে আমাদের এই সুপ্ত শরীরে জ্ঞানের, বৈরাগ্যের প্রদীপকে প্রজ্বলিত করবার জন্য মা এবারে এসেছেন মহামায়া রূপে। মায়ের কাছে আমরা এই প্রার্থনা করব, আমাদের মনের মধ্যে যে প্রসুপ্ত অবস্থা, সেই প্রসুপ্ত অবস্থাকে তিনি বিদূরিত করুন এবং জ্ঞানের আলো প্রজ্বলিত করুন। মায়ের কাছে আমরা আরো
এই প্রার্থনা নিয়ে আমরা মায়ের কাছে উপস্থিত হব। মা আমাদের সকল প্রার্থনা পরিপূর্ণ করবেন, মা আমাদের শান্তি প্রদান করবেন। জগৎ জননী মা জগৎ জুড়ে পূজিত হচ্ছে, এই পূজাকে তাই মহাপূজা বলা হয়ে থাকে। ষোড়শ উপচারের শাস্ত্রে মায়ের মহাপূজার আয়োজন করা হয়। শাস্ত্রে ষোড়শ উপচারের কথা বলা হয়েছে। আসনম স্বাগতম পাদ্যমর্ঘম আচমনীয়কম মধুপর্কম তথা চন্দন স্নানীয় বস্ত্রভূষণম গন্ধ পুষ্প ধূপে দীপে নৈবেদ্যম চন্দনস্ততা দেবার্চনাসু নির্দিষ্টাসু উপাচারস্থ ষোড়শ ইতি। এই ষোড়শ উপাচারে মায়ের পূজা করার কথা বলা হয়েছে। কারণ কি, মায়ের পূজাতে যেমন ব্রাহ্মণরা পূজা করছে, পুরোহিতরা পূজা করছে, তার সঙ্গে সঙ্গে ঢাকি ভাই ঢাক বাজিয়ে চলেছে। যারা প্যান্ডেল তৈরি করছেন তারাও এই মায়ের পূজার সঙ্গে যুক্ত রয়েছে। যারা মাইক দিয়েছেন, লাইট দিয়েছেন, আলো দিয়েছেন, এমনকি ক্যামেরা দিয়েছেন, তারাও এই মাতৃপূজার সঙ্গে জড়িত রয়েছে। সকলেই মাতৃপূজার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এমনকি আমরা দেখি যারা জল থেকে পদ্ম ফুল সংগ্রহ করে এনেছিলেন তারাও এই মাতৃপূজার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাই এই মাতৃপূজাকে মহাপূজা বলা হয়েছে। মায়ের পূজাতে সমস্ত জাতি, তাদের জাতি বর্ণ সমস্ত রকম ভেদাভেদ ভুলে একত্রিত হয়েছেন মাতৃচরণে পুষ্পাঞ্জলি প্রদান করবার জন্য। তাই এই শুভ মুহূর্ত সমস্ত বছর ব্যাপী আমরা পাই না, এই শারদীয়া দুর্গা পূজাতে আমরা পেয়ে থাকি। এই ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যবোধ, এত সুন্দর একটা সময়, এই সময় আমরা উপস্থিত হয়েছি হেলি বিপ্লবী সংঘের প্রাঙ্গণে মাতৃপূজার মাতৃমন্দিরে মায়ের শ্রীচরণতলে আমরা উপস্থিত হয়েছি। যাই হোক, বিশেষ কিছু আর বলবো না। আমরা সকলকে আমার ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা এবং আরও একবার হেলি বিপ্লবী সংঘের কর্মকর্তাদের এত সুন্দর উপহার দেওয়ার জন্য আর একবার ধন্যবাদ এবং শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি 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 হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। বলো দুর্গা মাই কি জয়। পূজ্যপাদ স্বামী বিষ্ণুরূপানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা। এবং এই বিপ্লবী সংঘের পক্ষ থেকে প্রতিষ্ঠানগত যে ধন্যবাদ সেটাও আমি জানাচ্ছি। আপনার এই বক্তব্য নিঃসন্দেহে আমাদের আজকে এই 5 দিন, আগামী 5 দিন, আজকে ধরে 6 দিন, এই আগামী 5 দিনের চলবার পথকে নিঃসন্দেহে একটি দিশা দেখাবে, একটা সম্পূর্ণ ভিন্ন পথের সন্ধান দেবে। যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আমাদের মনকে বিদরিত করছে, সামগ্রিকভাবে কলুষিত করছে, আমাদের জীবনযাত্রা পথে তার প্রভাব পড়ছে, আপনার বক্তব্য নিঃসন্দেহে আমাদের মনের সেই অন্ধকার দিকগুলিকে বিদরিত করে আলোয় আলোয় ভরিয়ে তুলবে এবং আমাদের সকলকে সুষ্ঠু এবং সুন্দর পথে যাত্রা যে নেশা সেই দিশা দেখাবে এবং সেই দিশায় আমরা এগিয়ে যাব আমাদের অভীষ্ট লক্ষ্যের সঙ্গে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি মাননীয় মহারাজকে। আমরা আজকের এই অনুষ্ঠানে মহারাজ এসেছেন ব্যস্ততার মধ্যেও, আবারও একদিন আসবার অনুরোধ জানাবো যে আজকে তো শুধুমাত্র সূচনা হলো,